হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর প্রান্তিক 2022 কোশ্চেন ব্যাংক থেকে ইংলিশের ওপর মডেল সেট 4 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা সিন আনসিন গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এখান থেকে সিন বুঝতে পারবে ভালো করে, আনসিন তো বুঝতে পারবে এবং গ্রামারও ভালো করে বুঝতে পারবে। তো বন্ধুরা, আমাকে বিশ্বাস নিয়ে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তোমাদের কাজে লাগবে, তোমাদের উপকার হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল সেট 4, স্কুলের নাম বেলডা গঙ্গাধর একাডেমি এইচএস, টাইম 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। তো প্রথমে আছে সেকশন এতে আছে সিন, আর সিনটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে, পুরো ইউনিটটাই নেওয়া হয়েছে। শুরু করছি আমাদের কোশ্চেন। প্রথম আছে এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। ফাদার অফ ক্লাউডি অ্যান্ড ফিলিপা লেফট হোম কোয়ারলিং উইথ ব্রাদার। ফাদার অফ ক্লাউডি অ্যান্ড ফিলিপা লেফট হোম কোয়ারলিং উইথ ব্রাদার। তো মানে এটা দেখে নাও, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লাউডি এবং ফিলিপার বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আন্ট এস্থার লিভড ইনল্যান্ড। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পিসি এস্থার বাস করতেন ইনল্যান্ডে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য লেটার অন দ্য টপ অফ এ ট্রি। ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য লেটার অন দ্য টপ অফ এ ট্রি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ডিক এবং মিমি চিঠিটা গাছের খুব উঁচুতে খুঁজে পেয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য লেটার ইন দ্য কাইট মেড অন্ট এস্থার পেল অ্যাজ ইট রিমাইন্ডেড হার পাস্ট। আবার পড়ছি, ভালো করে শোনো তোমরা। দ্য লেটার ইন দ্য কাইট মেড অন্ট এস্থার পেল অ্যাজ ইট রিমাইন্ডেড হার পাস্ট। ঘুড়ির মধ্যে চিঠিটি পিসি এস্থারকে বিবর্ণ করেছিল, যেহেতু তার অতীতের কথা মনে পড়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5, ডিক অ্যান্ড মিমি অ্যাজ কম্প্যানিয়ন্স আর চিয়ারফুল। ডিক অ্যান্ড মিমি অ্যাজ কম্প্যানিয়ন্স আর চিয়ারফুল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ডিক এবং মিমি সঙ্গী হিসাবে ছিল খুব প্রফুল্ল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বি দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার 1 × 3 = 3। এখানে বলা আছে ট্রু হলে টি, ফলস হলে এফ, এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে। নাম্বার আছে 1 নম্বর করে, 3টি কোশ্চেন 3 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, মানে বেশি কিছু চাপের নেই। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, রিটার্নিং হোম ফিলিপাস ফাদার ফাউন্ড নো ওয়ান। রিটার্নিং হোম ফিলিপাস ফাদার ফাউন্ড নো ওয়ান, এটা ট্রু হবে। মানে দেখো, বাড়ি ফিরে ফিলিপের বাবা কাউকে দেখতে পায়নি। হ্যাঁ, তো কাউকেই তো দেখতে পায়নি, তাই এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখে নাও ভালো করে। ইয়ার্স আফটারওয়ার্ডস হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হার সিস্টার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটরস ফ্রেন্ড। এটা ফলস। ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটরস ফ্রেন্ড, ফলস হলো। কেন ফলস হলো? তারা কিন্তু বন্ধু নয়, তারা ছিল পিসির ছেলে মেয়ে। তার মানে কি হচ্ছে, ভাই অথবা বোন হচ্ছে, তাই এটা ফলস হয়েছে। তো ডিক এবং মিমি ছিল লিখে আর বন্ধু, ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট ভালো করে দেখবে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, মানে বাবার বোন আন্ট এস্থার, এবং আন্ট এস্থারকে ডিক, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা হচ্ছে আন্ট এস্থার। বুঝতে পারলে তোমরা? নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, আফটার রিসিভিং আন্ট এস্থারস লেটার ফিলিপাস ফাদার বিকেম অ্যাংরি। ফলস। ভালো করে বোঝো, আফটার রিসিভিং আন্ট এস্থারস লেটার ফিলিপাস ফাদার বিকেম অ্যাংরি, এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট কেন হলো, মানেটা দেখো।
যে পিসি এস্থারের চিঠি পেয়ে ফিলিপার বাবা খুব রেগে গেছিলো, মোটে না, তিনি কেঁদে ফেলেছিলেন, তাই এটা ফলস হলো। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখো ভালো করে। আফটার হি হ্যাড ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখগুলো তাকে তাকিয়ে মনে হলো তিনি কাঁদছেন। বন্ধুরা দেখো এরপর আছে সি এর দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে একটি চার্ট আছে, চারটি ইনফরমেশন টেক্সট থেকে নিতে বলেছে এবং নিয়ে পূরণ করতে বলেছে। নাম্বার আছে, কোশ্চেন আছে দুটো, নাম্বার আছে 2 করে আছে, 2 × 2 = 4। ওকে, তো দেখো চারটি দেওয়া আছে কজ এবং এফেক্টের। কজ মানে কারণ, ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। প্রথমে দেওয়া আছে ইফেক্টের ঘরে এবং দ্বিতীয়টা দেওয়া আছে কজের ঘরে। ইফেক্টের ঘরে দেওয়া আছে মানে কি, কারণটা লিখতে বলেছে, তো পড়ছি আমি, ভালো করে শুনবে তোমরা। ওকে, দেখো ইফেক্টের ঘরে আছে ফিলিপাস ফাদার কেম ব্যাক হোম আফটার ইয়ার্স। ফিলিপাস ফাদার কেম ব্যাক হোম আফটার ইয়ার্স, ফিলিপার বাবা কয়েক বছর পর বাড়ি ফিরেছিল। কেন ফিরেছিল তার কারণটা লিখতে বলেছে। তার কারণটা হলো যে তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছিলেন এবং যখন মানে বাড়ির লোকেদের কথা মনে পড়লো এবং তিনি দুঃখিত অনুভব করেছিলেন, বাড়ি ফিরে এসেছিলেন। তো দেখো আমি লিখেছি কিন্তু সম্পূর্ণ লেখা হয়নি, তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো লেখা আছে ফিলিপাস ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, হি হ্যাড কোয়ার্ডেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তারপরে তোমরা যেটা লিখবে আমি বলছি সেটা। অ্যান্ড এখানে আমি লিখতে পারছি না ঠিক করে, আমি যতটুকু বলছি ভালো করে শোনো। অ্যান্ড ইয়ার্স আফটারওয়ার্ডস, এবং কয়েক বছর পরে হি ফেল্ট সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন, অ্যান্ড রিটার্ন, এবং ফিরে এসেছিলেন। তো তোমরা যতদূর দেখতে পাচ্ছ ততদূর লিখবে। আমি আবার বলে দিচ্ছি, ফিলিপাস ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, স্টপ দেবে। হি হ্যাড কোয়ার্ড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, তারপরে লিখবে ইয়ার্স আফটারওয়ার্ডস, কয়েক বছর পরে, হি ফেল্ট সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন, অ্যান্ড রিটার্ন RETURNED, এবং তিনি ফিরে এসেছিলেন। এই হচ্ছে ব্যাপার। আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল কজের ঘরে। কজের ঘরেতে আছে দ্য লেটার হ্যাড ওয়ান্স বিন রিটেন বাই আন্ট এস্থার হারসেলফ। ভালো করে বলছো, দ্য লেটার হ্যাড ওয়ান্স বিন রিটেন বাই আন্ট এস্থার হারসেলফ। এই যে চিঠিটা, এইটা আন্ট এস্থার মানে পিসি এস্থার কয়েক বছর আগে নিজে লিখেছিল। তার ফলে কী ছিল, তার ফলে চিঠিটা যখন তারা ঘুড়িতে লাগিয়েছিল, সেই ঘুড়িটা যখন ডিক এবং মিমি খুঁজে পেয়েছিল, তখন পিসির হাতে চিঠিটা পড়েছিল এবং পিসি দুঃখিত অনুভব করেছিল। আবার তারা তার ভাইকে মানে পিসি তার ভাইকে আবার চিঠিটা লিখেছিল বিগ হাফ মুনের উদ্দেশ্যে। তো তোমরা সেটা লিখবে। দেখো লিখেছি আমি, আন্ট এস্থার রেকগনাইজ দ্য লেটার। আন্ট এস্থার ওই লেটারটি চিনতে পেরেছিল, মানে দ্য ভেরি লেটার মানে কোনটা, যেই লেটারটি আগে লিখেছিল সেটা চিনতে পেরেছে। অ্যান্ড বিং পেল স্যাট ডাউন, এবং দুঃখিত অনুভব করে তিনি বসে পড়লেন। অ্যান্ড এগেন রোড দ্য লেটার টু বিগ হাফ মুন, এবং আবার বিগ হাফ মুনের উদ্দেশ্যে তিনি চিঠি লিখতে শুরু করলেন। ওকে, তো আবার রিপিট করে দিচ্ছি, আন্ট এস্থার রেকগনাইজ দ্য ভেরি লেটার অ্যান্ড বিং পেল স্যাট ডাউন, বসে পড়লেন। অ্যান্ড এগেন রোড দ্য লেটার টু বিগ হাফ মুন, আবার বিগ হাফ মুনের উদ্দেশ্যে চিঠিটা লিখতে শুরু করলেন। বন্ধুরা দেখো এরপরে আছে 2 দাগের কোশ্চেন। তো 2 দাগের কোশ্চেন আছে, বলছি সরি 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া আছে। ওখান থেকে কত পর্যন্ত নেওয়া আছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকিড থেকে একদম গোয়িং টু ডাই পর্যন্ত নেওয়া হয়েছে। ওকে, তো এর ওপরই কোশ্চেন করা আছে। ফার্স্ট আছে 8 দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে 4 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি। দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি, বৃদ্ধ মহিলা ছিল খুব অস্থির। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভালো করে শুনবে। একটা বইয়ের লাইন দেওয়া আছে, মানে একটা কবিতার লাইন দেওয়া আছে। কবিতার লাইনটা দেওয়া আছে, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই। তোমরা কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছ না বা কোনো রকম নজর দিচ্ছ না। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা কোনো রকম কোনো নজর দিচ্ছ না। তো এই লাইনটা মিনস দ্যাট দ্য পোয়েট ইজ, এই লাইনটা বোঝাচ্ছে যে কবি ছিল খুব উদাসীন। দ্য পোয়েট ইজ ইনডিফারেন্ট, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই লাইনটা বোঝাচ্ছে, মিনস মানে বোঝাচ্ছে দ্যাট দ্য পোয়েট ইজ ইনডিফারেন্ট, কবি ছিল খুবই উদাসীন। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য ব্যাগ অফ দ্য ওল্ড লেডি কন্টেন্ট দ্য পোয়েটস সিক্রেট। দ্য ব্যাগ অফ দ্য ওল্ড লেডি কন্টেন্ট দ্য পোয়েটস সিক্রেট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ও বৃদ্ধ মহিলার ব্যাগে ছিল কবির সমস্ত গোপন তথ্য, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, আ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু ওক ট্রিজ। আ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু ওক ট্রিজ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখানে একদৃষ্টে তাকিয়ে থাকা জাতি বলতে কোনটা, ওক গাছেদেরকে বোঝানো হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন, আনসার ইন কমপ্লিট সেন্টেন্সেস 2 × 2 = 4। এখানে কমপ্লিট সেন্টেন্সে উত্তর দিতে বলেছে, 2টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি,
হোয়েন ডিড দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, হোয়েন ডিড দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কবি কখন দুবার ওঠেন, কবি কখন দুবার জেগে উঠলো। ওকে, তো আনসার পড়ছি, দেখে নাও তোমরা, ভালো করে লিখবে, 2 নম্বরে আছে কিন্তু। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট ভিজিটেড অ্যান ওক উড লুকিং ফর এ স্ট্যাগ, বাট সাডেনলি হি ওয়াচড অ্যান ওল্ড লেডি। She threatened the poet that she had the knowledge of poet's secret in her little bag. She began to cackle and the poet began to quack. When the old woman opened up her little bag and the poet came twice awake. আবার পড়ে দিচ্ছি, ভালো করে শোনো। In Ted Hughes, My Own True Family, the poet visited an oak wood looking for a stag, but suddenly he watched an old lady. She threatened the poet that she had the knowledge of poet's secret in her little bag. She began to cackle and the poet began to quack. When the old woman opened up her little bag, the poet came twice awake. আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 2. How did the oak trees accuse the poet? How did the oak trees accuse the poet? কিভাবে ওক গাছেরা কবিকে দোষারোপ করেছে, কিভাবে ওক গাছেরা কবিকে দোষারোপ করেছে। তো পড়ছি, ভালো করে শোনো তোমরা। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, ইন দ্য ওক উড দ্য পোয়েট বিকেম আনকনসাস with the magical trick of the old woman, and the poet discovered himself surrounded by a staring tribe and tying to a stake. There the oak trees told him that they were the oak trees and their own true family, and also complained that they were chopped down, torn off, yet the human company did not blink an eye. এই হচ্ছে ব্যাপার। তো আবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, in the oak wood, the poet became unconscious with the magical trick of the old woman, and the poet discovered himself surrounded by a staring tribe and tying to a stake. There the oak trees told him that they were the oak trees and their own true family, and also complained that they were chopped down, torn up, yet the human company did not blink an eye. তো বন্ধুরা দেখো, এরপরে আমি আনসিনটা পড়ছি। ওকে, তো আনসিনটা বাংলা মানে সব পড়ছি, তোমরা ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট একটা আনসিন, রিসেন্ট হয়েছে এরকম একটা আনসিন, রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। তো শুরু করছি। সাইক্লোন আমফান হিট ওয়েস্ট বেঙ্গল অন May 20, claiming 86 lives so far and affecting over 10 million people in the eastern Indian state. তো এখানে বলা আছে ঘূর্ণিঝড় আমফান 20 মে পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে এবং এখন পর্যন্ত 86 জনের মৃত্যু দাবি করেছে এবং পূর্ব ভারতীয় রাজ্যে 10 মিলিয়নেরও বেশি মানুষকে প্রভাবিত করেছে। দ্য পাওয়ারফুল স্টর্ম রিপড থ্রু ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড নেবারিং বাংলাদেশ। এই যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি পূর্ব ভারত এবং প্রতিবেশী দেশ বাংলাদেশে আঘাত হেনেছে। দ্য স্টর্ম ইন ওয়েস্ট বেঙ্গল কজড ম্যাসিভ ড্যামেজ টু স্ট্যান্ডিং ক্রপস, থাউজেন্ড অফ ট্রিজ ওয়ার আপরুটেড অ্যান্ড পাওয়ার অ্যান্ড ওয়াটার সাপ্লাই ওয়াজ ইন্টারাপ্টেড ইন দ্য স্টেট ক্যাপিটাল কলকাতা। পশ্চিমবঙ্গে ঝড়ের কারণে দাঁড়িয়ে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, হাজার হাজার গাছ উপড়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বিদ্যুৎ ও জল সরবরাহ বিঘ্নিত হয়েছে। মেনি ইন দ্য স্টেট হ্যাভ লস্ট দেয়ার এন্টায়ার হোমস অ্যাজ ওয়েল। রাজ্যের অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছে। মেজার্স টু চেক দ্য স্প্রেড অফ COVID-19 প্যান্ডেমিক অ্যাজ কম্পাউন্ডেড এফোর্টস টু কিপ পিপল সেফ ফ্রম সাইক্লোন আমফান ইভেন অ্যাজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স রিটার্ন হোম টু ওয়েস্ট বেঙ্গল। তো এখানে বলা আছে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে তাদের বাড়ি ফিরছে, বাড়ি ফিরলেও ঘূর্ণিঝড় আমফান থেকে মানুষদের সুরক্ষিত রাখা এবং জটিল একটা প্রচেষ্টা, জটিল যে পরিস্থিতি চলছে আমাদের COVID-19 থেকে মানুষকে সুরক্ষিত রাখার জন্য একটা তৎপর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওকে, তারপরে দেখো মোহাম্মদ জিয়াউল আহমেদ হ্যাজ ফিয়ারফুল মেমোরিজ অফ হাউলিং উইন্ডস। মোহাম্মদ জিয়াউল আহমেদ এই একজন ব্যক্তি, তো ওনার এই ভয়াবহ যে ঝড় হলো আমফানের একটা বিশাল বড় স্মৃতি আছে। কি স্মৃতিটা দেখো, ব্লোয়িং অ্যাওয়ে টিন কভার অফ হাউসেস হোয়েন সাইক্লোন আমফান হিট দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া অন May 20। 20 মে যখন পূর্ব উপকূলে আমফান আছড়ে পড়ে তখন ওনার বাড়ির ছাদটা আমফান উড়িয়ে নিয়ে চলে যায়, সেই অভিজ্ঞতা তার আছে। দ্য 35 years old হু লিভস ইন কুলতলি আইল্যান্ড অফ সুন্দরবন। সুন্দরবনে যে কুলতলি দ্বীপ আছে সেখানে 35 বছর বয়সী মোহাম্মদ জিয়াউল বাস করে। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ইকোসিস্টেম। আর সুন্দরবন কি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। কনসিডার্স হিমসেলফ লাকি টু হ্যাভ সার্ভাইভ আফটার হ্যাভিং বিং শিফটেড টু এ রিলিফ ক্যাম্প বাই রেস্কিউ টিম আওয়ার্স বিফোর দ্য ডিজাস্টার স্ট্রাক।
তো এখানে বলা আছে মোহাম্মদ জিয়াউল আহমেদ নিজেকে খুব ভাগ্যবান মনে করছে। কেন মনে করছে? কারণ দুর্যোগে কয়েক ঘন্টাকে একটি উদ্ধারকারী দল তাকে তানসিবে নিয়ে চলে গেছিল এবং বেঁচে থাকার জন্য তিনি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছেন। দ্য ইমেজেস অফ ডিভাস্টেশন কন্টিনিউ টু গিভ হিম স্লিপলেস নাইটস। এই যে ধ্বংসাবস্থার যে ছবিগুলো, তাকে কিন্তু রাতেতে ঘুমাতে যায় না, সে নিদ্রাহীন রাত কাটিয়েছে। আই হ্যাভ নেভার হার্ড অর সিন সামথিং লাইক দিস বিফোর ইভেন বিফোর। আমি এই রকম জিনিস আগে কখনো দেখিওনি আর শুনিওনি। দ্য করোনা ভাইরাস আউটব্রেক হ্যাজ বিন ফলোড বাই সাইক্লোন আমফান। আর এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরেই এই সাইক্লোন আমফান তার তাণ্ডব দেখিয়েছে। ইট সিমস টু বি ডুমসডে। এটা মনে হচ্ছে একটা ধ্বংসের দিন। ডুমসডে মানে কেয়ামত যাকে বলা হয়, ধ্বংসের দিন। বিকজ কারণ আল্লাহ মানে অলমাইটি ইজ ফিউরিয়াস, তিনি প্রচণ্ড রেগে গেছেন কাদের প্রতি? অ্যাট হিউম্যান বিংস, মানব সমাজের প্রতি। অ্যান্ড হ্যাজ বিন পানিশিং আস বাই লেটিং লুজ ওয়ান ফিউরি আফটার আনাদার। এবং একটার পর একটা ত্রাস, মানে একদম তিনি এমন ক্রুদ্ধ হয়েছেন যে একটার পর এক তিনি মানব জাতিকে ধ্বংস করার জন্য অস্ত্র ছুটছে। ওকে, হি সেড, তিনি বলেন, অ্যাজ হিজ 5 year old daughter sat beside him listening in। তিনি যখন বলছিলেন তখন তার 5 বছর মেয়ে তার পাশে বসে শুনছিল। শ্যামলী প্রামাণিক, a 30-year-old homemaker who lives at Ghoramara Island in Sundarbans, broke down as she returned to the island after 2 days of Amphan along with her husband and minor daughter। বলছে শ্যামলী প্রামাণিক, যার বয়স হচ্ছে 30 বছর, তিনি হচ্ছেন সুন্দরবনে ঘোড়ামারা দ্বীপের একজন বাসিন্দা। তো তিনি কি বলেছেন দেখো, তিনি বলেছেন যে আমফানের 2 দিন পরে, মানে আমফানটা ঘটে যাওয়ার 2 দিন পরে তিনি সেখানে ফিরেছেন কাকে নিয়ে? তার স্বামীকে নিয়ে এবং তার নাবালিকা কন্যাকে নিয়ে সেখানে ফিরে এসেছে। তারপর বলছে, আই হ্যাড লেফট লিভস্টক, আমি গবাদি পশু ছেড়ে গিয়েছিলাম, অ্যান্ড এ মাড হাউস, এটি মাটির বাড়ি ছেড়ে গিয়েছিলাম, বিফোর বিং শিফটেড টু এ রিলিফ ক্যাম্প, মানে রিলিফ ক্যাম্পে যাওয়ার আগে আমি গবাদি পশু এবং আমার মাটির বাড়িটা ছেড়ে গেছিলাম। বাট নাথিং ইজ লেফট নাও এক্সেপ্ট এ কোল্যাপসড ওয়াল উইথ নো রুফ। আর এখন কিছুই বাকি নাই, শুধুমাত্র টিকে আছে ছাদহীন একটি দেওয়াল। আই সোল্ড এগস অ্যান্ড লিভস্টক ফর লিভলিহুড, জীবন ধারণের জন্য আমি ডিম বিক্রি করতাম এবং গবাদি পশু বিক্রি করতাম। বাট এভরিথিং ইজ গন, কিন্তু সমস্ত কিছুই চলে গেছে। শুন শীঘ্রই দ্য রাইজিং ওয়াটার, এই যে বেড়ে যাওয়া জল, মানে নদীর তো পার্ক হইতে শুরু করছে না, গঙ্গার তোমরা কেসটা বুঝতে, ওই দ্বীপগুলো যে ঘোড়ামারা, লোহাচূড়া, এই সমস্ত দ্বীপগুলো আছে, তোমরা ভূগোলে পড়েছো, সেই দ্বীপগুলো না নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তার ফলে কেন নিশ্চিহ্ন হচ্ছে? কারণ গঙ্গা ক্ষয়তে শুরু করেছে। তার ফলে এই বাড়তে হওয়া জল এবং ক্ষয় উইল উইপ অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের যে অস্তিত্ব সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সেট প্রামাণিক এই কথা বলেছেন। ঘোড়ামারা আইল্যান্ড দ্যাট হ্যাড এ পপুলেশন অফ ওভার 5,000 অ্যাজ পার দ্য 2011 সেন্সাস অফ ইন্ডিয়া। 2011 সালের জনগণনা অনুযায়ী, ভারতের জনগণনা অনুযায়ী এই ঘোড়ামারা দ্বীপেতে 5,000-এর বেশি লোকসংখ্যা ছিল। নাও হ্যাজ জাস্ট 650 পিপল লিভিং অন ইট। আর এখন কেবলমাত্র এখানে বাস করে 650 জন। মোস্ট অফ এটা ইফ হয়ে গেছে, স্পেলিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক। মোস্ট অফ দেম হ্যাড ফ্লেড ওভার দ্য ইয়ার্স বিকজ অফ র্যাপিড ইরোশনস অ্যান্ড রাইজিং ওয়াটার লেভেল শ্রিঙ্কিং ইট এভরিডে। কেন চলে গেছে? কারণ প্রতিদিনকার যে জলস্তর বাড়ছে এবং ক্ষয় বাড়ছে, তার ফলে ধীরে ধীরে সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই মানুষ তার নিজস্ব অস্তিত্বকে টিকে থাকার জন্য অন্য স্থানে স্থানান্তরিত হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা দেখো, এরপরে আছে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে আছে এদের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ আনসার 1 × 6 = 6। তো অল্টারনেটিভ কোশ্চেন করতে বলেছে, 6টি কোশ্চেন আছে। 1 নম্বর আছে ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। সাইক্লোন আমফান হিট মেনলি ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। সাইক্লোন আমফান হিট মেনলি ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। ঘূর্ণিঝড় আমফান প্রধানত আঘাত হানে ভারতের পূর্ব উপকূলে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। মোহাম্মদ জিয়াউল আহমেদ ওয়াজ শিফটেড টু সেফার প্লেস আওয়ার্স বিফোর দ্য ডিজাস্টার। মোহাম্মদ জিয়াউল আহমেদ ওয়াজ শিফটেড টু সেফার প্লেস আওয়ার্স বিফোর দ্য ডিজাস্টার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো মোহাম্মদ জিয়াউল আহমেদকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দুর্যোগের কয়েক ঘন্টা আগে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো আবার পড়ে দিচ্ছি, মোহাম্মদ মানে এমডি জিয়াউল আহমেদ was shifted to safer place hours before the disaster. Option C is the right answer. Next question number 3. Shamoli Pramanik is an inhabitant of Ghodamara. Shamoli Pramanik is an inhabitant of Ghodamara. Option B is the right answer. তো শ্যামলী প্রামাণিক ছিল ঘোড়ামারা দ্বীপের একজন বাসিন্দা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। দ্য নাইটস দ্যাট এমডি জিয়াউল আহমেদ মানে মোহাম্মদ জিয়াউল আহমেদ পাস্ট ওয়ার স্লিপলেস।
দ্য নাইটস দ্যাট এমডি জিয়াউল আহমেদ পাস্ট ওয়ার স্লিপলেস, মানে মোহাম্মদ জিয়াউল আহমেদ যে রাত্রিগুলি কাটিয়েছিল সেই রাত্রিগুলি কোনো ঘুমায়নি, মানে নিদ্রাহীন রাত্রি কাটিয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, দ্য নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, দ্য নাম্বার অফ মেম্বার্স ইন শ্যামলী প্রামাণিকস ফ্যামিলি ইজ 2। তো ভালো করে শোনো, 2। দ্য নাম্বার অফ মেম্বার্স ইন শ্যামলী প্রামাণিকস ফ্যামিলি ইজ 2, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শ্যামলী প্রামাণিকের বাড়িতে কটা সদস্য আছে? 2জন সদস্য আছে। কারণ সদস্য কারা কারা? ওনার স্ত্রী, ওনার স্বামী এবং ওনার মেয়ে। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 6, দ্য পপুলেশন অফ ঘোড়ামারা আইল্যান্ড অ্যাকর্ডিং টু লাস্ট সেন্সাস ইজ মোর দ্যান 5000। দ্য লাস্ট পপুলেশন অফ ঘোড়ামারা আইল্যান্ড অ্যাকর্ডিং টু লাস্ট সেন্সাস ইজ মোর দ্যান 5000। তো ঘোড়ামারা দ্বীপে গতবারের জনগণনা অনুসারে ঘোড়ামারা দ্বীপের জনসংখ্যা কত? 5000 জনের বেশি। বন্ধুরা দেখো, এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। যদি ট্রু হয় ট্রি, ফলস হলে এফ। এবং তার সঙ্গে কী বলেছে দেখো, অ্যান্ড প্রোভাইড এ সেন্টেন্স ইন সাপোর্ট ফর ইউর আনসার। এবং তুমি যে আনসারটা লিখছো ট্রু অথবা ফলস, তার সাপোর্টে একটি সেন্টেন্স লিখতে হবেই। তো এখানে নাম্বার আছে, কোশ্চেন আছে 3টি, নাম্বার আছে 2 করে 6। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। এমডি জিয়াউল আহমেদ হ্যাজ উইটনেস দ্য রেজ অফ আমফান ফ্রম হিজ হাউস। এমডি জিয়াউল আহমেদ হ্যাজ উইটনেসড দ্য রেজ অফ আমফান ফ্রম হিজ হাউস, ট্রু হবে। কেন হচ্ছে দেখো, মায়াটা জেনাও। মোহাম্মদ জিয়াউল আহমেদ আমফানের তাণ্ডব প্রত্যক্ষ করেছিল তার বাড়ি থেকে, ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, এমডি জিয়াউল আহমেদ হ্যাজ ফিয়ারফুল মেমোরিজ অফ হাউলিং উইন্ডস ব্লোয়িং অ্যাওয়ে টিন কাভার্স অফ হাউসেস হোয়েন সাইক্লোন আমফান হিট দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু মোহাম্মদ জিয়াউল আহমেদ আল্লাহ ইজ অ্যাংরি উইথ ম্যানকাইন্ড, ট্রু। অ্যাকর্ডিং টু এমডি জিয়াউল আহমেদ আল্লাহ ইজ অ্যাংরি উইথ ম্যানকাইন্ড, ট্রু। মোহাম্মদ জিয়াউল আহমেদের মতে আল্লাহ মানবজাতির উপর রুষ্ট হয়েছে, এটা ট্রু হবে। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। ইট সিমস টু বি ডুমসডে বিকজ আল্লাহ অলমাইটি ইজ ফিউরিয়াস অ্যাট হিউম্যান বিংস অ্যান্ড হ্যাজ বিন পানিশিং আস letting loose one fury after another. Next question number 3. After returning, শ্যামলী প্রামাণিক found only a collapsed wall of her house. মানে ফিরে এসে শ্যামলী প্রামাণিক দেখেছিল যে তার বাড়ির কেবলমাত্র একটি ভাঙা দেয়াল পড়ে আছে। এটা ট্রু হবে তো, কারণ একটা মাত্রই দেয়ালেই টিকেছিল, তাই এটা ট্রু হলো। ওকে, তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, আই হ্যাড লেফট লিভস্টক্স অ্যান্ড এ মাড হাউস বিফোর বিং শিফটেড টু এ রিলিফ ক্যাম্প but nothing is left now except a collapsed wall with no roof. বন্ধুরা দেখো, এরপর আছে সি এর দাগের কোশ্চেন। তো বলা আছে আনসার ইট কমপ্লিট সেন্টেন্স 2 × 4 = 8। কোশ্চেন আছে 4টে, নাম্বার আছে 2 করে 8 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, তোমরা ভালো করে শোনো। তোমরা কিন্তু আনসিনের কোশ্চেনগুলো টেক্সট থেকে, মানে আনসিন প্যাসেজটা থেকে দেখে দেখে করবে। যদি পারো সাজিয়ে লিখবে তাহলে খুব ভালো হয়, আর যদি না পারো টেক্সট থেকে দেখে দেখে তোমরা লিখবে। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হাউ ডিড সাইক্লোন আমফান অ্যাফেক্ট ওয়েস্ট বেঙ্গল? হাউ ডিড সাইক্লোন আমফান অ্যাফেক্ট ওয়েস্ট বেঙ্গল? তো কীভাবে ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গে ক্ষতি সাধন করে? তো একদম সুন্দরভাবে বইতে লেখা আছে, তোমরা সাজিয়ে একটু লিখবে। সাইক্লোন আমফান হিট ওয়েস্ট বেঙ্গল অন May 20, claiming 86 lives and affecting 10 million people, and also caused massive damage to standing crops. Thousands of trees were uprooted and power and water supply was interrupted. এ হচ্ছে ব্যাপার, ভীষণ ইজি ব্যাপার। তোমরা কিন্তু এই নাম্বারটা পেয়ে গেলে তোমরা একদম 100-এর মধ্যে 100 পেয়ে যাওয়ার তোমাদের সম্ভাবনা আছে। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড মোহাম্মদ জিয়াউল আহমেদ রিগার্ড হিমসেলফ লাকি? হোয়াই ডিড মোহাম্মদ জিয়াউল আহমেদ রিগার্ড হিমসেলফ লাকি? কেন মোহাম্মদ জিয়াউল আহমেদ নিজেকে ভাগ্যবান বলে মনে করেছিল? তো দেখো আনসারটা ভীষণ ইজি আনসার হবে। তো দেখো, এমডি জিয়াউল আহমেদ রিগার্ডেড হিমসেলফ লাকি বিকজ হি ওয়াজ শিফটেড টু এ রিলিফ ক্যাম্প বাই এ রেস্কিউ টিম আওয়ার্স বিফোর দ্য ডিজাস্টার স্ট্রাক। তারপর পড়ছি, এমডি জিয়াউল আহমেদ রিগার্ডেড হিমসেলফ লাকি বিকজ হি ওয়াজ শিফটেড অন এ রিলিফ ক্যাম্প বাই এ রেস্কিউ টিম আওয়ার্স বিফোর দ্য ডিজাস্টার স্ট্রাক। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইজ শ্যামলী প্রামাণিক হাউ ডিড সি আর্ন হার লিভলিহুড? হুইজ শ্যামলী প্রামাণিক, শ্যামলী প্রামাণিককে হাউ ডিড সি আর্ন হার লিভলিহুড, সে কীভাবে তার জীবন নির্বাহ করে? তো শ্যামলী প্রামাণিক ইজ এ 30-year-old হোম মেকার হু লিভস অ্যাট ঘোড়ামারা আইল্যান্ড ইন সুন্দরবন, যে সুন্দরবনে ঘোড়ামারা দ্বীপে বাস করে, 35 বছর বয়স।
ওকে, 30 বছর বয়স। আর তিনি কীভাবে লিভলিহুড আমার জীবন নির্বাহ করেন? সি আর্নড হার লিভলিহুড বাই সেলিং এগস অ্যান্ড লিভস্টক। তিনি গবাদি পশু এবং ডিম বিক্রি করে তার জীবন নির্ধারণ করেন। কোশ্চেন 4, লাস্ট কোশ্চেন নাম্বার 4, হোয়াট কজড দ্য ডিক্রিজ অফ পপুলেশন ইন ঘোড়ামারা আইল্যান্ড? হোয়াট কজড দ্য ডিক্রিজ অফ পপুলেশন ইন ঘোড়ামারা আইল্যান্ড? ঘোড়ামারা দ্বীপে জনসংখ্যা কমার কারণ কি? দ্য রিজন বিহাইন্ড দ্য ডিক্রিজ অফ পপুলেশন ইন ঘোড়ামারা আইল্যান্ড ইজ বিকজ অফ র্যাপিড এরোশন অ্যান্ড রাইজিং ওয়াটার লেভেল শ্রিঙ্কিং ইট এভরিডে। তো আবার পড়ছি, দ্য রিজন বিহাইন্ড দ্য ডিক্রিজ অফ পপুলেশন ইন ঘোড়ামারা আইল্যান্ড ইজ বিকজ অফ র্যাপিড ইরোশন অ্যান্ড রাইজিং ওয়াটার লেভেল শ্রিঙ্কিং ইট এভরিডে। বন্ধুরা দেখো, এরপরে আছে সেকশন বি। সেকশন বিতে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো 4 দাগের কী গ্রামার আছে দেখে নাও তোমরা। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। তো এখানে ভার্ব আছে, 3টি ভার্ব আছে, 3 নম্বর 1 নম্বর করে পড়ছি আমি। দেখো, হোয়েন রস বিগ্যান হিজ রিসার্চ it was not even certain that mosquitoes had anything done with malaria. No one knew whether it was transmitted through mosquito bites or by the drinking of water containing infected larvae of mosquitoes. তো ভালো করে শুনে নাও তোমরা। When Ross began his research, it was not even certain that mosquitoes had anything done with malaria. No one knew whether it was transmitted through mosquito bites or by the drinking of water containing infected larvae of mosquitoes. ওকে, তো তারপরে দেখো 5 দাগের কী বলা আছে। 5 দাগের আছে fill in the blanks with appropriate articles and preposition 1 into 3 = 3। এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। 3টি আছে শূন্যস্থান, 3 নম্বর 1 নম্বর করে। তো পড়ছি, দেখে নাও তোমরা। At 10:30, half an hour later, a small door behind the desk opened and the dean bounced off. তো প্রথমে বসলো অ্যাট, দ্বিতীয় বসেছে অ্যান এবং শেষে বসছে অফ। At 10:30, half an hour later, a small door behind the desk opened and the dean bounced off. দেখো, এরপরে আছে বি এর দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নম্বরের গ্রামার আছে। ফার্স্ট গ্রামার পড়ছি। বিরাট কোহলি ইজ নট অ্যান অ্যাক্টর, হি ইজ নট এ সিঙ্গার টু। এটা করতে বলেছে জয়েন ইউজিং নাইদার নর। জয়েন ইউজিং নাইদার নর দিয়ে যোগ করতে বলেছে, তো ভীষণ ইজি হবে, তোমরা জানো এগুলো করতে। বিরাট কোহলি ইজ নাইদার অ্যান অ্যাক্টর নর এ সিঙ্গার। বিরাট কোহলি ইজ নাইদার অ্যান অ্যাক্টর নর এ সিঙ্গার। নেক্সট নাম্বার 2, মে গড ব্লেস ইউ, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য প্রিন্সেস, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তো ভালো করে শুনে নাও তোমরা, এটা অপটেটিভ সেন্টেন্সের একটা ন্যারেশন। মে গড ব্লেস ইউ, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য প্রিন্সেস। তো আনসার করেছি, দ্য ওল্ড ম্যান প্রেড দ্য প্রিন্সেস দ্যাট গড মাইট ব্লেস হার, দ্যাট গড মাইট ব্লেস হার। ওকে, নেক্সট নাম্বার 3, দ্য লয়ার হ্যান্ডেড ওভার দ্য ক্রিমিনাল, দ্য লয়ার হ্যান্ডেড ওভার দ্য ক্রিমিনাল চেঞ্জ দ্য ভয়েস, দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যান্ডেড ওভার বাই দ্য লয়ার, দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যান্ডেড ওভার বাই দ্য লয়ার। ওকে বন্ধুরা দেখো, এরপরে সি এর দাগের ফ্রেজাল ভাব আছে। 3টি ফ্রেজাল ভাব থাকে, 1 নম্বর করে থাকে। ফার্স্ট পড়ছি, দ্য স্টুডেন্টস অ্যারাইভড পাংচুয়ালি, দ্য স্টুডেন্টস অ্যারাইভড পাংচুয়ালি। তো অ্যারাইভটা এখানে ফ্রেজাল ভাব করতে বলেছে, তাহলে উত্তর হবে দ্য স্টুডেন্টস টার্নড আপ পাংচুয়ালি, দ্য স্টুডেন্টস টার্নড আপ পাংচুয়ালি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইউ মাস্ট কন্টিনিউ দ্য প্রোগ্রাম, ইউ মাস্ট ক্যারি অন দ্য প্রোগ্রাম, ইউ মাস্ট ক্যারি অন দ্য প্রোগ্রাম। কোশ্চেন 3, রবার্ট ব্রুস ওয়াজ নট এ ম্যান টু সারেন্ডার, রবার্ট ব্রুস ওয়াজ নট এ ম্যান টু সারেন্ডার। তো রবার্ট ব্রুস ওয়াজ নট এ ম্যান টু গিভ ইন, রবার্ট ব্রুস ওয়াজ নট এ ম্যান টু গিভ ইন। ওকে, তো এরপরে দেখো আমাদের শেষ টাস্ক 6 দাগের মিনিং ফ্রম আনসিন। তো আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে। এখানে 4টি থাকে, 2 নম্বর করে সলিড নাম্বার পাওয়া যেতে পারে। তোমরা ভালো করে আনসিনগুলো পড়বে, তাহলে কিন্তু তোমরা পারবে। তো 2 into 4 = 8। ফার্স্ট ওয়ার্ড পড়ছি আমি, ভালো করে শোনো তোমরা। মাল্টিপ্লাইড বাই কজিং মোর হার্ম, মাল্টিপ্লাইড বাই কজিং মোর হার্ম মানে অতিরিক্ত ক্ষতি, তাকে বলে বিপর্যয়, ডিজাস্টার। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য লাস্ট ডে অফ ওয়ার্ল্ডস এক্সিস্টেন্স মানে ডুমসডে, একদম কেয়ামত, যাকে বলে কেয়ামত, তাই বলছি দ্য লাস্ট ডে অফ ওয়ার্ল্ডস এক্সিস্টেন্স ডুমসডে। নাম্বার 3, আ পার্সন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার টু ডু সিজনাল ওয়ার্ক, মাইগ্রেন্ট মানে পরিযায়ী, যারা এক স্থানে, যারা ঋতু অনুযায়ী বিভিন্ন স্থান পরিবর্তন করে কাজকর্ম করে, তাদের বলে পরিযায়ী শ্রমিক মানে মাইগ্রেন্ট। ওকে, আমাদের লাস্ট ওয়ান,
কোশ্চেন 4, পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার মানে আইল্যান্ড মানে দ্বীপ। পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার মানে জলবেষ্টিত একটি স্থান, সেটি হলো আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।